গরম তো ভীষণই পড়েছে, তো তার জন্য আজকে আমি একদমই হালকা পাতলা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে মসুর ডাল। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো মসুর ডাল, আর রয়েছে এখানে আমার কিছুটা ঝিঙেটাকে কিন্তু একটু গোল গোল করে একটু মোটা করে কেটেছি, যেহেতু ঝিঙেটা খুব সহজেই গলে যায়। রয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি, রয়েছে ধনেপাতা, আর এখানে লাগবে খুবই কম উপকরণ, রয়েছে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর 5 ফোড়ন, আর রয়েছে 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর হলুদ গুঁড়ো, এর সাথে লাগছে স্বাদ মতো লবণ, আর একটু সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। এখন যা গরম পড়েছে তাতে কিন্তু এরকম একটা ডাল আর এর সাথে জাস্ট একটা ভাজা করলেই কিন্তু দুপুরের খাওয়া হয়ে যাবে। আর এখন আমি ডালটাকে খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিলাম, আর এদিকে গ্যাসে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। তো এখন আমি ডালটাকে ধুয়ে সেদ্ধ হতে দেবো। জলটা এইভাবে ভালোভাবে ফুটে গেলে বা গরম হয়ে গেলে ডালটা দিলে কিন্তু ডাল খুব সহজে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ। এখন ডালটা একটু আমাদের সেদ্ধ করে নিচ্ছি। তো ডালটা দেখুন আমাদের কিন্তু অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে, আর 2-3 মিনিট মতো ফুটলেই কিন্তু ডাল একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো এখন এটাকে মোটামুটি 2-3 মিনিট মতো ফোটালেই কিন্তু ঝিঙেটা আর ডালটা আমাদের অনেকটাই বেশ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। আপনারা যেমন ডালের ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু এটাকে পাতলা করবেন। তো আমার এখানে ডালটা পাতলাই আছে, তাই এর মধ্যে আর এক্সট্রা জল আমি মেশালাম না। দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো। তো এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর আপনারা যদি এটা পেঁয়াজ রসুন ছাড়া করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে ডালটা দিয়ে ফোড়নটা দিয়ে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকেও একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। তবে একটু রসুন পেঁয়াজ দিয়ে বানালে কিন্তু এই ডালটা ভীষণই টেস্টি হয় খেতে। তো আমাদের কিন্তু দেখুন পেঁয়াজ রসুনটা অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। আর এই ডালটাকে যদি আপনারা একটু ঘন করে বানান তাহলে কিন্তু এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখুন টমেটোটাও আমাদের বেশ ভালো অনেকটাই বেশ গলে গেছে। এখন আমি এই ডালটা ঢেলে দিলাম, সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। স্বাদ মতো আর একটু লবণ দিয়ে এটাকে মোটামুটি আর 5-7 মিনিট মতো ফোটালেই কিন্তু আমাদের এই ঝিঙে দিয়ে দারুণ স্বাদের মসুর ডাল একেবারেই রেডি হয়ে যাবে। তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ডালটা কিন্তু আমাদের বেশ ভালো ফুটে গেছে, আর আমাদের ডালটা রান্নাও হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, তবে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমাদের দুপুরবেলা গরম ভাতে সার্ভ করার জন্য এই ঝিঙে দিয়ে মসুর ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখলেনই তো এটা কত সহজে তৈরি হয়ে যায়। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার।